আবু দাউদ শরীফে বর্ণিত রওয়ায়াতের মধ্যে এসছে আও নিসফা সাইম মিন কুমহিন আও বুররিন, নিসফ সা পরিমাণ যদি কোনো ব্যক্তি গম বা ময়দা আটা প্রদান করে, হ্যাঁ, তাহলে আটা বা গমের ক্ষেত্রে গমের আটা বা গমের ক্ষেত্রে নিসফ সা অর্থাৎ বর্তমান 1 কেজি 650 গ্রাম এই পরিমাণ আটা বা তদুপরি মূল্য যদি কোনো ব্যক্তি প্রদান করে তবে সদকা ফিতির আদায় হয়ে যাবে। বর্তমান আটার মূল্য হিসাবে যদি সদকায়ে ফিতির যশোর এবং পার্শ্ববর্তী এলাকার জন্য মানে আটার মূল্য হিসাবে কোনো ব্যক্তি যদি ফিতরা প্রদান করে তবে সে 100 টাকা ফিতরা দান করবে, ফিতরা আদায় করবে। খেজুরের মূল্য হিসাবে যদি সদকায়ে ফিতির আদায় করে তবে এই ক্ষেত্রে 1650 টাকা সদকায়ে ফিতির আদায় করবে। আর যদি কিশমিশের মূল্য হিসাবে কোনো ব্যক্তি সদকায়ে ফিতির আদায় করে তবে 2150 টাকা সদকায়ে ফিতির আদায় করবে। আর যদি পনিরের মূল্য হিসাবে সদকায়ে ফিতির আদায় করে তাহলে এক্ষেত্রে 2970 টাকা সদকায়ে ফিতির আদায় করবে। আর জবের মূল্য হিসাবে যদি কোনো ব্যক্তি ফিতরা আদায় করে তবে এক্ষেত্রে 400 টাকা ফিতরা আদায় করবে। এই ব্যাপারে আমাদের একটি মাসালা জানা দরকার যে কার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব। শরীয়ত এর জন্য একটা নিয়ম করে দিয়েছে, নেশাব পরিমাণ মালের মালিক যদি হয়। নেশাব বলতে নেশাবের পরিমাণ হলো 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ বা তদুপরি মূল্য। তো এ ব্যাপারে ফোকায়ে কেরাম উম্মতের মুফতিয়ানে কেরামের অভিমত হলো যেটা আনফা আলিল ফোকারা হয়, অর্থাৎ গরিব গোরাবারা যাতে বেশি উপকৃত হয় এই নিসাবটাকেই ধরা হবে। আর এই নিসাব 52.5 তোলা রূপার বর্তমান বাজার মূল্য 95,000 টাকা। তো এই 95,000 টাকার মালিক যদি কোনো ব্যক্তি থাকে এক্ষেত্রে নগদ ক্যাশ থাকার প্রয়োজন নেই, তার কিছু ক্যাশ আছে, ঘরের কিছু অতিরিক্ত মাল সামান আছে যা নিত্য প্রয়োজনীয় সদা সর্বদা ব্যবহার হচ্ছে না, এমন কিছু ঘরের অতিরিক্ত মাল সামান আছে, এগুলি সব হিসাব করা হবে। এর উপরে 1 বছর অতিবাহিত হওয়ারও কোনো প্রয়োজন নেই। এমনকি ঈদের দিন সকালবেলায়ও যদি কোনো ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায় তাহলে ওই ব্যক্তির উপরে ফিতরা ওয়াজিব। এই ফিতরা, মালের জাকাত এগুলি দেওয়ার ব্যাপারে কোনো কার্পণ্যতা করা যাবে না, কারণ যে কার্পণ্য করবে তো সে মানে ইহকাল পরকাল উভয় দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবে। মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মালের মধ্যে গরিব গোরাবা অসহায় ব্যক্তিদের হক আমি আল্লাহ তাআলা রেখে দিই।